হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমাংশু রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চৈত্র সংক্রান্তি, নতুন একটা ভিডিও শুরু করলাম। তোমরা সারাদিন কী করি ভিডিওটা দেখতে থাকো। তো আগে ঘুম থেকে উঠতাম 7টা, 7:30। এখন উঠি 8:30, 9টার দিকে। সোনামা ঘুমাচ্ছে, অনেক রাত করে ঘুমায়। মানে প্রত্যেক দিন হয় না, মানে মাঝে মাঝে অনেকটা রাত হয়ে যায়। মানে মাঝে মাঝে কি হয়, মানে আমরা খাওয়ার আগে যদিও ঘুমিয়ে থাকে তাহলে ওই ঘুমটা কন্টিনিউ করে রাত্রে, কিন্তু যদি ঘুমটা না ঘুমায় তাহলে 2টা বাজে, 3টা বাজে এরকম হয়ে যায়। তো কালকে রাত্রে এরকম হয়েছিল, মানে 2:30টার দিকে ঘুমায়। তো এর জন্য ঘুমটা একটু কম হয় আমার, এই জন্য আজকে একটু দেরি হয়ে যায়। তো ঘুম থেকে ওঠার পরে ঘরটা সরিয়ে নিলাম, কারণ ঘরটার মধ্যে না প্রচুর বালু ঢোকে। মানে কি বলবো, মানে আমরা সন্ধ্যার পর থেকে যারাই ঢুকি না কেন, মানে জুতাটা উপরে নিয়ে নিই। সে এখন তোমরা যারা ভিডিও দেখছো তারা হয়তো ভাবছো যে এত সুন্দরও বাড়ি না, যার জন্য আমার কাছে যতটুকু ততটুকুই অনেক সুন্দর। তো এইদিকে দেখো রোদ্রু উঠে গেছে একদম প্রচুর, 9টা বাজতে বাজতে। তো এদিকে গাছ, মানে ফুলের টবগুলোর অবস্থা খুব খারাপ। একটা গাছে শুধু এখনও ফুল হচ্ছে, এই যে টাইম ফুল দেখো, বাকি ফুলের অবস্থা শেষ। শুধু এই পাশে একটু অ্যালোভেরা গাছ একটা আছে, বাকিগুলো ঠিক করবো আস্তে আস্তে। তো ব্রাশটা নিয়ে নিলাম, ব্রাশ করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো আমার রুমের পাশে যে একটা রুম ছিল, যারা আমার ভিডিও দেখো তারা জানো, তো ওই রুমটায় অনেক জিনিসপত্র ঢুকে গেছে। আর ঘরটা এখনই মনা এসে ঘরটা মুছে গেল। আমি ঘরটার মুছি না, মানে নিচু হয়ে মুছতে হয় জন্য আমি মুছতে পারি না আর কি, সমস্যা হয় একটু এখনও। তো মোনা ঘরটা মুছে গেল, তা আমি ওকে বলছি যে ব্রাশটা করো। সোনামা এখনও ঘুমাচ্ছে, তো ওই পাশে ও আর ছোটু দুইজনে মিলে আড্ডা দিচ্ছে। মুখ টুক ধোয়া নাই ঘুম থেকে ওঠার পরে। তো সোনামা উঠে পড়ছিল, খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পর আবার ঘুম দিয়ে দিল। এখন ঘুমাবে একদম 12টা 1টা পর্যন্ত। এখন জল খাই, কিছু খাই বলতে আজকে গুড় বলতে ছাতু খাওয়া হবে। ছাতু, কলা, মুড়ি, দই এইসব খাওয়া আজকে। তো এখন একদম স্নান টান করেই খাবো। ওর জামা কাপড়গুলো আছে, জামা কাপড় বলতে পটি করা, হিসু করার এইসব ধোবো, ধোয়ার পরে স্নান করবো একদম। তো সারা রাত সারাদিন ধরে এই কটা আর কি কাপড় হয়ে যায়। তো এদিকে দেখো ওকে হচ্ছে গুঁড়া দিয়েছিলাম, গুঁড়া বলতে ছাতু দিয়েছিলাম, তো অল্প খাওয়া দিয়ে রেখে দিচ্ছে। আর এদিকে আমি জামা কাপড় আমার ধোয়া শেষ। তো দেখো প্রচণ্ড রোদ্র উঠছে, তো জামা কাপড়গুলো নাড়বো। আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো আমাদের অনেক ধরনের নিয়ম কানুন আছে বাড়িতে। কালকে কাকি 3-4 দিন থেকে ধোয়া মাজা, বাড়ি ঘর সব কিছু, মানে এমন কিছু বাদ নাই যে মানে ধোয় না। রান্নাঘরে যা যাবতীয় সব কিছু, তো সব কিছু করছে। আমি তো এইসব কিছু করিও নাই, আমার ঘরটাই মনা মুছে দিল। আর জামা কাপড় যা আছে টুকটাক যা পারছি তাই করছি, মানে বেশি কিছু ধুতে পারি নাই, কারণ সর্দি লাগলে আমার সমস্যা হবে। তো এখন জামা কাপড়গুলো নাইরে স্নান করবো। আর ওদিকে মনা রান্না করবে, কারণ আজকে হচ্ছে না খেয়ে উপাস থেকে রান্না করতে হবে। 7টা পদ বা 9টা পদ বা 5টা পদ রান্না করে আবার পূজা দিতে হবে। এটা হচ্ছে আমার দাদা ঠাকুর বলতে দাদা, মানে আমার শ্বশুরের বাবা, মানে দাদু যাই ছিল তাদের আমলের আর কি চৈত্র সংক্রান্তি পালন। তা আমিও জানি না, এরকম নিয়ম আমি কোনো দিন দেখিও নেই, বিয়ের পরেই দেখি। তো এতদিন ভিডিওটা করতে পারিনি, এইবার ভিডিওটা করতে পারবো। আগেরবার ছিলাম না, বাড়িতে ছিলাম, তো এইবার ভিডিওটা করব। তো তোমরা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো এদিকে আমার জামা কাপড় নাড়া শেষ, আর সোনামার জন্য স্নানের জন্য জল দিলাম রোদ্রে, একটু আরেকটা গামলার উপরে দিলাম কেন, কারণ বালু ঠালু ছেটে অনেক সময়, এই জন্য। এদিকে সোনামাকে স্নান টান করানো শেষ। স্নান টান করানোর পরে না ঘরে রাখি না, ওই দিকটায় রাখি, কারণ আমি ওই দিকটাই থাকি, ঘরে একা রাখবো, এই জন্য ওর দোলনাটাতে ওকে শুয়ে দিলাম। আর এদিকে ওরা খেলছে, মানে ও খুব খুশি হচ্ছে মানে দোলনাতে শোয়ানোর পরে। আর এখন নতুন নতুন একটু হাসি শিখছে, তো একটু সেই হাসি দেয়। আর এইদিকে আমার ননদিনী রান্না করছে, চারিদিকে দেখো কি অবস্থা, তো রান্না করছে। আর এইদিকে হচ্ছে আমার মা, সোনামা খেলা করছে ওর বোদ্দার সাথে, খুব খুশি। আর আজকে অনেক কিছু পদ হবে, অনেক কিছু বারান দিবে, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। এদিকে কাকি ঘরে পায়েস করছে, পায়েস করবে আর পিঠা করবে, মানে মানে সাদা পিঠা যেটাকে বলে। তো গরুর দুধ, বাড়ির গরুর দুধ বলে কথা, তাই না? তো পিঠা করছে। আর ওদিকে মনে আলপনা দেওয়া শেষ, রান্না তো কমপ্লিট, আলপনা দিচ্ছে। এটা বড় ঘরে করছে, বড় ঘর বলতে মানে হচ্ছে পুরানা যে ঘরটা আছে, ঠাকুর এখনও অন্য ঘরে নেয় নাই, ওই ঘরটার মধ্যেই মানে 5টা পাতার মধ্যে বারান দিবে।
তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কী কী নিয়ম করে, কী কী করে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমরা সবটা দেখতেই পারছো। তো কাকি এদিকে পূজা দিচ্ছে, পূজা দেওয়া প্রায় শেষের দিকে। তো ধূপধুনা দেখানোর পরে কাকুর কতগুলো নিয়ম আছে, কাকু এখান থেকে, আমিও ঠিক দেখিনি, তখন ছিলাম না, সোনামাকে খাওয়াচ্ছিলাম। তো কাকুর একটা নিয়ম আছে, কাকু নিয়মটা করবে ঘরের থেকে, মানে কি ধান নাকি যাই হোক কিছু নিয়ে পিছনে নিয়ে গিয়ে ফেলবে। তারপরে গরুর ঘরের কত কিছু নিয়ম আছে, তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে থাকো শেষ পর্যন্ত। তো সোনামা অনেকক্ষণ ছিল দোলনায়, তারপরে ঘুম পাচ্ছে না জন্য কোলে নিয়ে ঘুম পাতাবো, কিন্তু দেখো ঘুমের অবস্থা নেই, এখন ঘুমাবে না। তো একটু কোলে নিয়ে একটু করছিলাম যেন ঘুমায়। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সবাই। তো আজকে যেহেতু ভাই ছাতু, তো মনা আমাদের যেহেতু ছাতুর নিয়ম নাই, তবু মনে হচ্ছে ভাইদেরকে ছাতু দিচ্ছিল হাতে। এটা প্রসাদ অবশ্য, আমাকেও দিল। তো আমি বললাম আমি তো ওকে সোনামাকে কোলে নিয়ে আছি, তুমি একটু আমাকে খাওয়াই দাও। তো খাওয়াই দিল, এটাই মেন প্রসাদ আজকে। তারপর সবার প্রথমে কাকুকে একটা বারান দিয়ে দিল, কাকু খাবে, তারপরে আমরা আস্তে আস্তে খাবো। তো অনেকদিন পর কলা পাতায় খাচ্ছি, 5 রকমের ভাজা, ডাল, সবজি, অনেক কিছু, পিঠা, পায়েস। তো সবাই একটা করে বারান নিয়ে নিলাম, ও এখনও নাই, এই জন্য ওটা রাইখে দিল ওইভাবেই। তো আমরা এখন খাবো, খাওয়ার পরে শেষে খাবো হচ্ছে পায়েস আর পিঠা। তো আমি সবগুলো একবারে মাইকে নিলাম, কারণ এইভাবে একদম প্রসাদ প্রসাদ মনে হয়। তো খাওয়া দাওয়া শেষ হবে, তারপর সোনামাকে নিয়ে একদম আমাদের ঘরে যাব। তো এখন ওষুধ খাওয়ানো ছিল আর অনেকগুলো, পেট খারাপের। এটা বক্সটা মিশোর থেকে কেনা, খুব দারুণ বক্স, কম দামের মধ্যে এত সুন্দর বক্স, দারুণ তাই না? এই দেখো আমার মাটা খেলা করছে, এই যে বদ্দা, এই যে ছোদ্দা। ওর বাবা এখনো আসে নাই, ওর বাবা গেছে কোচবিহারে একটু কাজে। তো আসতেছে, আমি মিষ্টি বানাবো একটু পরে, মিষ্টি হয় না লাড্ডু হয় দেখা যাবে। তোরা কি হাই করিস? মাতা কি হাই করে নাকি আমার মাতা? তো ও কোচবিহারে গেছিলো, কোচবিহার থেকে চলে আসছে। তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে মনে হচ্ছে, দেখা যাক কে কে আনছে। তো ছোটোর দিকে গেম খেলায় ব্যস্ত। তো ও আমাকে দিল, মানে আমার জন্য কেক আনছে, আর সাথে আনছে
কালকে যেহেতু পয়লা বৈশাখ, এই জন্য একটা নাইটি, দুটো ছায়া, আমার জন্য একটা, কাকির জন্য একটা। তো দেখো ফার্স্ট টাইম ও নিজের চয়েসে নাইটি আনলো। সবসময় আমি থাকি সাথে, আমি চয়েস করে দিই। তো এইটা ফার্স্ট টাইম করলো। আর টাকা দিচ্ছে আমাকে, টাকা দিয়ে বলছে এটা ইউটিউব পেমেন্ট। তো বন্ধুরা তোমরা কেউই জানো না, আমরা এখনও সত্যি ইউটিউব পেমেন্ট পাইনি, পেলে অবশ্যই জানাবো। এই জন্য পাইনি জন্যই ভিডিও করি, এইভাবে ভিডিও করতেই ভালো লাগে, তাই না? তো নাইটিটা দেখো, এই নাইটিটা আনছে, অনেকটা চাপাতে হবে। তো কালকে চাপিয়ে টাপিয়ে পরতে হবে, কালকে যেহেতু পয়লা বৈশাখ, নতুন জামা পরতে হবে, তাই না? তো জামা কাপড় দেখার পর মনা, আমি আর ছোটো তিনজনে মিলে কেকটা খেয়ে নিলাম। তো কেকটা টেস্টি ছিল, টেস্টি তো হবে, তাই না? তো ওকে বললাম এখন চলো ভাত দিই তোমাকে, কারণ সারাদিন কিছু খাই নাই, সেই ও কেক খেয়েই আসছে। তো আসার পরে কী করবে, সোনামাকে সারাদিন কোলে নিতে পারেনি, এই জন্য সোনামাকে একটু আদর করছে। সারাদিন পর দুজনের সাথে দেখা। তো বন্ধুরা এখন বাজে রাত 8টা। এই যে সোনামা আমার কোলে। এখন আসলে তেল দিয়ে দেবো, আজকে সকালে ঘুমাচ্ছিল ওই জন্য তেল দিই না। আর ঘুমালে পরে, ঘুম থেকে উঠানোর পরে তেল দিতে খুব কষ্ট লাগে, মানে আমার খুব কষ্ট লাগে, ঘুমটা ভাঙে। এই যে ঘানির তেল, এই তেলটা ওকে আমি ম্যাসাজ করে দিই, সকালেই করি, আজকে সকালে করিনি এই জন্য এখন করে দেবো, কারণ ও ঘুমাচ্ছে না সকালে না করার জন্য, এই জন্য। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই, তেলের বোতল দিয়ে বলছি কিন্তু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে। দেখা হচ্ছে আমার নতুন ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই দেখো আমার মাটাকে, মাটা টাটা করে, টাটা করো বলে, এখন তো আমি পারি না, পরে টাটা করে দেবো। টাটা।